বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রমজান এসে গেছে। রমজানে আমাদের গরুর মাংসের কাবাব সবারই প্রিয় বা টিক্কা। আজ আমি এমন একটি কাবাব বানিয়ে দেখাবো যাদের কোনো রকমের উপায় নেই যে গরুর মাংস দিয়ে কাবাব বানিয়ে খাবে। তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই দরকার। আমি এখানে কিছুটা পরিমাণে সয়াবড়ি নিয়েছি আর সেটা সিদ্ধ করেছি 2 মিনিটের মতো। ঠান্ডা হওয়ার পরে পানিগুলো চিপড়ে ফেলে দিয়েছি আর ব্লেন্ডারের মধ্যে দিয়ে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন, মনে হচ্ছে না যে গরুর মাংস কিমা? হ্যাঁ, এটা খেতে কিন্তু সেই টেস্ট। এখন কিমাগুলোর উপর দিয়ে দিচ্ছি 1 বাটির মতো পেঁয়াজ কিমা। অনেকেই আছেন যে রমজানে বারবার এরকম বাচ্চাদের বায়না পূরণ করতে গেলে হিমশিম খেয়ে যাবেন। তারা শুধু আমার রেসিপিটা ফলো করবেন। গরুর মাংস কোনটা, সয়াবড়ি কোনটা বুঝতে পারবে না। তারপর দিয়ে দিলাম আদা বাটার 1 চা চামচ, দিয়ে দিয়েছি গোলমরিচের 1/2 চা চামচ, হাতে বানানো একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, লেবুর রস 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, লবণ আর 1/2 চা চামচ রসুন বাটা। মানে এখানে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ, এটা অ্যাড করেছি 1 চামচের মতো। সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর লেবু রসটা দিলাম, এটা যে একটা গ্রান থাকে সে গ্রানটা চলে যাবে। মাখানোর পরে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়েছি চামচে 2 চামচ আটা। আটা দিলেও যে কোনো কিছু দিলে মাখালেই হবে। কর্নফ্লাওয়ার থাকলে সেটাও দিতে পারেন, ময়দাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো আমি টমেটো সস, দিয়ে ভালো করে একটুখানি পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মাখানোর পর দেখবেন একটা আঠালো আঠালো ভাব চলে আসবে। হাতের মধ্যে একটু তেল নিয়ে ডো তৈরি করার জন্য এখান থেকে কিমাগুলো নিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা কিমার যে শেপটা দিই, টিক্কার শেপ দিই, ওইভাবেই এই টিক্কাটা এইভাবে শেপ দিতে পারেন। শেপ দিয়ে আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব। আর এটা যদি আপনি কারো পাশে রাখেন আর গরুর মাংসের বা গরুর মাংসের কাবাব টিক্কা যাই রাখেন না কেন, মানুষ কিন্তু এটার দিকে নজর দিবে, কারণ এটা এতটা টেস্টি হয়। এক এক করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। চাইলে আপনারা অন্য অন্য মশলা ভালো লাগলে অ্যাড করতে পারেন, কিন্তু আমি এইভাবে করেছি আর এইভাবে খেতে মজা হয়েছে। এখন আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর সেখানে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো দিয়ে একদম লো হিটে রেখে ভেজে নিতে হবে। জালটা কিন্তু বেশি দিলে পুড়ে যাবে, ভিতরে হবে না, তাহলে কিন্তু আটার কাটা গন্ধটা কাঁচা কাঁচা থেকে যাবে। এক পাশে একটু হয়ে গেছে, এভাবে উল্টিয়ে দিচ্ছি আর উল্টানোর পর একটু চাপ দিয়ে দিচ্ছি। মোটা থাকলে একটু নিচু হওয়ার পরে তেল ঢুকবে। চাইলে ডুবা তেলেও ভাজতে পারেন, কিন্তু এই কাবাবটা আমি এইভাবেই ভাজি। এইভাবেই সুন্দর করে সবগুলো ভেজে তুলে নেব আমি। আর তুলে নেওয়ার পরে বুঝতে পারবেন এটা কিসের কাবাব? কেউ কিন্তু বুঝতে পারবে না, এতটা সুন্দর হয়েছে। খেতে অনেক 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 মজা। অবশ্যই গাইস এই রমজানে ট্রাই করবেন। চাইলে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।